রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শিখায়। সহিহ বুখারী। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন হতে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দেন। সহিহ বুখারী। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা দেয়, আল্লাহ এর বিনিময়ে একটি নেকি লিখে দেন এবং একটি গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সহিহ মুসলিম। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি। 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন পাত্রের মাঝখান থেকে খাবার না খায়, সে যেন পাত্রের এক পাশ থেকে নিয়ে খায়। আবু দাউদ। 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমল করতে থাকো, তোমাদের উত্তম আমল হচ্ছে সালাত। সহিহ আত-তারগিব। 7, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এশা ও ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত ইবাদতে কাটালো। সহিহ মুসলিম। 8, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, এর প্রতিদানে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম। 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করে, তার প্রতিদান একটি সওয়াব পায়, আর প্রতিটি সওয়াবে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সহিহ আল জামি। 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাধারণ দরিদ্র ব্যক্তিকে সদকা দিলে কেবল সদকার সওয়াব পাওয়া যাবে, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়কে সদকা করলে সদকা হবে এবং আত্মীয় রক্ষা হবে। তিরমিজি। হাদিস নম্বর 11, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাদের শরীর আকৃতি ও বেশভূষার দিকে দৃষ্টি দেন না, বরং তিনি দৃষ্টি দেন তোমাদের অন্তরের প্রতি। সহিহ মুসলিম। 13, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎ কাজের পথ প্রদর্শক উক্ত কাজের সম্পাদনকারী সমতুল্য। তিরমিজি। 14, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার শাফায়াত লাভ করবে। সহিহ জামিউল সাগীর। 15, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোকের সামনে আমার নাম উচ্চারণ করা হয় এবং সে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করেনি, সেই হচ্ছে কৃপণ। তিরমিজি। 16, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে গোরস্থানে পরিণত করো না, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় তাতে শয়তান প্রবেশ করে না। সহিহ মুসলিম। 17, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী। 18, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার ভালো চান তাকে বিপদগ্রস্ত করেন। সহিহুল বুখারী। 19, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাদা পোশাক পরিধান করো, কেননা ওটাই সবচাইতে পবিত্র ও সর্বাধিক উত্তম। ইবনু মাজাহ। 20, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া পায় না, আর যে মানুষকে ক্ষমা করে না সে আল্লাহর ক্ষমা পায় না। তিরমিজি। 21, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিন ব্যক্তির আমলনামায় সৎ চরিত্রের চাইতে ভারী আর কোনো আমল হবে না। আবু দাউদ। 22, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ধন সম্পদের যাকাত আদায় করছে, তার কাছ থেকে আপদ বালাই দূর হয়ে গেছে। সহিহ আত-তারগিব।